নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকলেট কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের পড়াবো নবম অধ্যায় মানে নবম ক্লাস 9 এনে হিস্ট্রি পড়াবো, মানে ক্লাস 9 হিস্ট্রি পড়াবো। আজ আমি তোমাদের হিস্ট্রি টেক্সট বুক থেকেই পড়াবো। হিস্ট্রি টেক্সট বুকটাই যে আধুনিক ইতিহাসে পরিবেশ, জীবন মুখোপাধ্যায় বইটা খুব ভালো। আমি এখান থেকে তোমাদের নোটস বা কোশ্চেন সব দিয়ে দেবো। ওকে, তাই চলো শুরু করছি। ক্লাস 9 যারা পড়ছো তাদের এগুলো পড়লে তোমাদের খুব উপকার হবে। আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট বই থেকে দিচ্ছি, আর যেগুলো খুব ইম্পর্টেন্ট হচ্ছে সেগুলো আমি খাতায় লিখিয়ে দেবো। তাই চলো স্টুডেন্ট শুরু করছি। দেখো, ফার্স্ট আছে, এটা কোনো চ্যাপ্টার না, সিলেবাসটা হচ্ছে এইখান থেকে শুরু। দেখো, আমি তোমাদের সিলেবাসটা একবার দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ, এই যে সিলেবাস হচ্ছে এইখান থেকে শুরু। এই ফার্স্ট কী আছে, ইউরোপের আধুনিক যুগ। এটা কিন্তু এটা হচ্ছে মানে পাক কথনটা, মানে এটা কোনো সিলেবাসের মধ্যে পড়ছে না। সিলেবাস হচ্ছে এইখানে ফরাসি বিপ্লবে কয়েকটি দিক। এবার ফরাসি বিপ্লবের মধ্যে দেখো এইগুলো আছে প্রত্যেকটা, এগুলো তোমাদের সব পড়াবো, ঠিক আছে। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় কী আছে, বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, ঠিক আছে। তারপরে আছে তোমাদের হচ্ছে ঊনবিংশ শতকে ইউরোপে ও রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদের ভাবধারা সংঘাত। তারপর কী আছে, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, 4 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় কী আছে, বিংশ শতকে ইউরোপ। তো তারপর হচ্ছে কি 6 নম্বর কী আছে, 6 নম্বর আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপর আর হচ্ছে 7 নম্বর কি জাতিসংঘ সম্মিলিত জাতিবন্ধু, ঠিক আছে। তাই তোমরা ভালো করে দেখে নিয়েছো। এই হচ্ছে মোট সিলেবাস। এবার এই সিলেবাস থেকেই আমি তোমাদের পড়াবো। ফার্স্ট আমি একটু তোমাদের এটা একটু আলোচনা করে নিয়েছি, পাক গঠন বা ইউরোপে বা আধুনিক যুগ। দেখো, এইটা খুব ভালো দিয়েছে কোশ্চেন টাইপ, এমসিকিউ, আদার্স মার্কসের 24 মার্কস থাকে, শর্ট কোশ্চেন 8, 16 নম্বর, বড় 22। এবার মোট 90তে পরীক্ষা হয় তোমাদের, সেটাই দিয়ে দিয়েছে কেমন ধরনের কত নম্বর কী কী কোশ্চেন আসবে। তাই চলো এগুলো বেশি না করাবে, শুরু করছি মেন। দেখো, ফার্স্টে কী আছে, সূচনা। সূচনা কী আছে, ইতিহাসের ধারায় চিরপ্রবহমান, ইতিহাস কখনোই থেমে থাকে না এবং আজ যা বর্তমান বা কাল অতীত থেকে অতীতের গল্প থেকে জন্ম নেয় বর্তমান। সুতরাং ইতিহাস বিভিন্ন যুগে ভাগ করায় কখনোই বিজ্ঞানসম্মত নয় এবং এই যুগ এ সত্ত্বেও বা আলোচনাটিতে সুবিধার জন্য পণ্ডিতরা ইতিহাসকে 3টে যুগে ভাগ করে, যেমন পণ্ডিতরা প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। এবং সাধারণভাবে মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করে ইতিহাসের যুগে বিভাজন করা হয়। এবং আমাদের মনে রাখতে হবে, কোনো চিন্তা বা আদর্শ কিছু হঠাৎ করে একদিনে আসে না, বা দেশের সব মানুষই একই সময়ে হঠাৎ করে নতুন কোনো চিন্তা গ্রহণ করে না। তাই দীর্ঘ ক্রমবর্ধমান বিবর্তনের মাধ্যমে পরিবর্তন যুগান্তর আসে, ঠিক আছে। দেখো, আমি তো প্রথমটা পড়িয়ে দিচ্ছি, এগুলো তোমরা একটু জাস্ট মানে রিডিং পড়ে নেবে, সেরকম কিছু নেই। এই যে তারপরে এখানে একটা লাইন আছে, খ্রিস্টানধর্ম খ্রিস্টীয় সমাজ কথাতে উৎপত্তিত হয়। এই কিছু কিছু ইম্পর্টেন্স আছে, আমি এগুলো দাগিয়ে দিয়েছি লাইন দিয়ে।
এই যে লাল শাড়ি যেগুলো আছে সেগুলো পরবে বেশি করে, ঠিক আছে? এগুলো আমি এখানে জাস্ট রিডিং করে নেবে, তো ইম্পর্টেন্ট মতো মুখস্থ করতে হবে না, এগুলো শুধু রিডিং করে নেবে। এইটা একটু ভালো করে পড়বে, এটা একটু ইম্পর্টেন্ট আছে। ক্রুসেডকে খ্রিস্টানদের পবিত্র তীর্থক্ষেত্রে জেরুজালেমে একসময় মুসলিম ও তুর্কিদের অধীনে চলে যায়। এই পবিত্র ভূমিতে পুনরুদ্ধারের জন্য ইউরোপের খ্রিস্টানরা 11 শতক থেকে 4 শতকে চালায় তা ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত, ঠিক আছে? এটাও খুব ইম্পর্টেন্ট। আমি এই দুটো খাতায় লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি খাতায় একটু দিয়েও দেবো, চিন্তা নেই। এগুলো জাস্ট একটু রিডিং পড়ে নেবে তোমরা। দেখো নবজগণের অর্থ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা, আমি তোমাদের খাতায় লিখিয়ে দিয়েছি, দেখো খাতায় লিখিয়ে দিয়েছি। নবজগণটাও খাতায় লিখিয়ে দিয়েছি। তাই এইটুকুই থাক, আজকের মতো এখানেই আমি এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ করো, সাবস্ক্রাইবের বেল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে ওকে। তা আজকের মতো এখানে ভিডিও এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তা ভালো করে দেখে নিন, এগুলো তো ভালো করে রিডিং দিও, ওকে বলুন। তা আজকের মতো এখানেই শেষ করলাম।